নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি টিনা। আজকে নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আজকে আমি বানাবো ভাপা ইলিশ। তো কিভাবে আমি বানাই সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো কম বেশি ইলিশ মাছ আমাদের মোটামুটি সবারই পছন্দ, যে যেরমভাবে ইচ্ছে সেটা কীভাবে খাই। তো এটাও এইভাবে বানিয়ে একবার দেখতে পারো, আশা করি ভালো লাগবে। তো প্রথমে আমি এখানে সর্ষে নিয়ে নিলাম। এটা কিন্তু কালো সর্ষে, তোমাদের যদি মনে হয় তোমরা সাদা সর্ষেও ইউজ করতে পারো। আমি সর্ষেটাকে এখানে বেটে নিয়েছি, শুধুই বেটেছি। আর এখানে আমার লাগছে কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো আর নুন। প্রথমে একটা পাত্রের মধ্যে আমি মাছগুলোকে হলুদ আর নুন দিয়ে একটু মাখিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো সর্ষে বাটাটা। এবার সর্ষের সাথে মাছগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে উপর থেকে সর্ষের তেল দিয়ে দিতে হবে। এরপর যে টিফিন বক্সে বানাবো, টিফিন বক্সটার ভিতরেও একটু সর্ষের তেল দিয়ে দেবো আর তার মধ্যে মাছগুলোকে বসিয়ে দেবো। এরপর সর্ষে বাটাটা ভালো করে মাছের গায়ে আর একটু ভালোভাবে মাখিয়ে নেব, যাতে সর্ষের বাটাটা মাছের সাথে ভালোভাবে মিশে যায়। এই যে এরপর উপর থেকে আরও বেশ কিছুটা সর্ষের তেল দিতে হবে। যত বেশি সর্ষের তেল দেবে তত বেশি টেস্ট হবে। এবার উপর থেকে আমি কাঁচা লঙ্কাগুলো সাজিয়ে দেবো। যে যেরকম ঝাল খাবে সেরকম দেবে। তোমরা চাইলে সর্ষে বাটার মধ্যেও কাঁচা লঙ্কাটা দিয়ে দিতে পারো, কিন্তু আমি আলাদাভাবেই দিয়েছি। আর এইদিকে দেখো, আমি সসপ্যানের উপর জল দিয়ে এটাকে বসিয়ে দিয়েছি। টিফিন বক্সটা উপর থেকে একটা সাঁড়াশি দিয়ে দিয়েছি যাতে খুলে না যায়। তোমরা চাইলে এটা গরম ভাতের ভেতরেও বসিয়ে দিতে পারো, কিন্তু আমি এখানে আলাদাভাবেই দিয়েছি। আর একটু ঠান্ডা হলে আমি টিফিন বক্সটা খুলে তোমাদের দেখাই যে কেমন হয়েছে দেখতে। খুব অল্প সময় খাবারটা বানিয়ে নেওয়া যায়। আর সর্ষে ইলিশ খেতে মোটামুটি সকলেই আমাদের পছন্দ। তো তোমরা বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখতে পারো। আশা করি তোমাদের সকলেরই খুব ভালো লাগবে। তো কথা বলতে বলতে আমি খাবারটা এবার সার্ভ করে দেবো। এখানে আমি মাছগুলো সাজিয়ে নিই, এরপর আমি আমার হাজব্যান্ডকে খেতে দিয়ে দেবো। তো আগের ভিডিওতে তোমাদেরকে আমি বলেছিলাম যে বিশেষ একটা কারণে আমি আগের রেসিপিটা তোমাদের দেখিয়েছি। তো এটাও আমি একই দিনে বানিয়েছিলাম। তো যে কারণের জন্য এই ডিশগুলো আমি বানিয়েছি সেটা হচ্ছে, আজকে ছিল আমার হাজব্যান্ডের জন্মদিন। তো ও মাছ খেতে খুবই ভালোবাসে, আর সেই কারণে আর ওর জন্মদিনে কোনো মাংসর আইটেম আমি করিনি। ওর পছন্দ অনুযায়ী ও যেগুলো খেতে চেয়েছে আমার কাছে সেগুলোই আমি মোটামুটি ওকে বানিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তো আগের একটা রেসিপি তোমাদেরকে আমি শেয়ারও করে দিয়েছি। তো সেটা আর এইটা একই দিনে বানিয়েছিলাম। তো ওর খাবারের থালা আমি সম্পূর্ণ রেডি করে দিয়েছি। এই যে এরকমভাবে নিজের যতটুকু পেরেছি ওর দিনটা আনন্দময় করে তোলার চেষ্টা করেছি।